করবেন আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি বাংলাদেশ কিন্ডারগার্টেনের তথা বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে যাদের ছায়াতলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিনে দিনে উন্নতির দিকে ধাবিত হচ্ছে, সেই সংগঠনের সম্মানিত মহাসচিব মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব জয়নুল আবেদিন জয় স্যার। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম হোসেন স্যার। আজকে অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত শিক্ষা সম্পাদক জনাব নজরুল ইসলাম স্যার। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রানা আহমেদ স্যার। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত প্যারেন্টস বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে বেসরকারি খাতের সবথেকে বড় শিক্ষা সংগঠন হচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, যেটি আজকে থেকে আরও প্রায় 50 বছর আগে, 48 বছর আগে এই বাংলাদেশের শিক্ষা খাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তারা এই শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সংগঠনে যারা যুক্ত আছেন, আজকের অনুষ্ঠানের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকে আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষককে, যার ছায়াতলে, যার অনুগ্রহে, যার ভালোবাসায়, যার আন্তরিকতায় আজকে আমরা এখানে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার সামনে যারা বসে আছেন, যারা আজকের অনুষ্ঠানে বসে চেয়ারে বসে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, আলোকিত করেছেন। যারা না আসলে এই অনুষ্ঠান আজকে সমৃদ্ধ হতো না, সুন্দর হতো না, উপভোগ্য হতো না। সেই সম্মানিত মা এবং বাবাদেরকে এবং সেই সাথে তার সেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অর্থাৎ তার সন্তানকে, আমার কোমলমতি সকল শিক্ষার্থীদেরকে। সম্মানিত সুধী, যেহেতু আজকে আমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান, আপনারা জানেন কিছু তথ্য না দিলেই নয়। সম্মানিত অতিথি, আপনারা জানেন যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আশুলিয়া থানা শাখার ন্যায় সারা বাংলাদেশে এর ব্যাপকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমের ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে বৃত্তি প্রদান করা, সারা বাংলাদেশ থেকে মেধাবীদেরকে খুঁজে বের করা, সারা বাংলাদেশে কারা মেধায় স্বাক্ষর রাখতে পারে তাদেরকে খুঁজে বের করা। তার ধারাবাহিকতায় সেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় আশুলিয়া শাখাও সেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আজকে সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা জানেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন 2024 সালে সারা বাংলাদেশে প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী বিভিন্ন সেন্টারে বাংলাদেশের 47টি জেলায় বিভিন্ন কয়েক হাজার সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে মাত্র 10,000 শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সম্মানিত সুধী, আপনাদেরকে একটু বলতে চাই, আমাদের পাড়া মহল্লায় অনেক ছোট ছোট সংগঠন আছে যেখান থেকে দেখবেন বৃত্তি পরীক্ষা দিলেই অনেক বৃত্তি পাওয়া যায়। আসলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এরকম নয়, আপনার মাত্র 20% পর্যন্ত বৃত্তি এখানে আসে না। এখানে শুধু মেধা দিয়েই তাদেরকে নির্ণয় করতে হয়। আজকে যারা মঞ্চে আসছে, আজকে যারা এখানে অনুষ্ঠানে এসেছেন, প্রত্যেকেই মেধাবী। প্রত্যেক শিক্ষার্থীকে আমি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানাই এবং তাদের অভিভাবকদেরকে কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী, সারা বাংলাদেশের ন্যায় আশুলিয়া থানাতে আপনারা জানেন যে কোনো সংগঠন, বেসরকারি স্কুল সংগঠন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা হয় কিনা এটা আমার জানা নেই। তবে আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা আমার থেকে আরো ভালো জানেন, কারণ আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, গত বছরও ছিলেন। আমাদের আশুলিয়া থানা শাখার যে কেন্দ্র জানেন আপনারা 2024 সালের 22শে নভেম্বর
আপনার এই সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্যাম্পাস ছিল, সেই কেন্দ্রে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছিল শুধু আশুলিয়া শাখা থেকে 1000-এর মতো স্টুডেন্ট আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং সেখানে 211 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে 17 জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে 65 জন, বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে 129 জন। সম্মানিত সুধী, আপনারা আরেকটু জেনে খুশি হবেন যে আমরা স্কুলগুলোর ভিতরে একটি আন্তঃপ্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকি, অর্থাৎ এই স্কুলগুলো যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে যারা সেরা স্কুল হবে, অর্থাৎ আমরা দেখি যে কার থেকে কে এগিয়ে থাকে, কে ভালো প্রতিযোগিতায় আগাতে পারে। এবছর আমি একটু বিশেষভাবে বলতে চাই যে আমাদের প্রতি বছরের ন্যায় এবছর আমরা সেরা স্কুল নির্ধারণ করেছি। আমাদের সেরা স্কুল হিসাবে এবছর নির্ধারণ করা হয়েছে, যিনি অত্যন্ত সফলতা দেখিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আশুলিয়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব তমসের স্যারের স্কুল কুটুরিয়া মডেল হাই স্কুল 2024 সালের বৃত্তি পরীক্ষায় সেরা স্কুল হিসাবে পুরস্কার অর্জন করেছে, স্থান দখল করে নিয়েছে কুটুরিয়া মডেল হাই স্কুল। সম্মানিত সুধী, আমি স্বাগত বক্তব্যে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আজকে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, গত বছরও আপনারা আমাদের সাথে এভাবে ছিলেন এবং পরবর্তী বছরও আশা করি যে আপনারা আমাদের সাথে এভাবে থাকবেন। আমরা অনেকে আছি